আমি যত যাই করি না কেন, যত কাজ ঘোরাঘুরি যেটাই করি, আমার নিজের যত্ন নিতে আমি কিন্তু ভুলি না। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সকালবেলা আমার ঘুম থেকে উঠে প্রথম কাজই আমার চুলটা আঁচড়ে নেওয়া। তারপরে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে এরপরে আমি মুখের যত্নে ময়শ্চারাইজার ইউজ করি। তারপরে এই যে সানস্ক্রিনটা লাগিয়ে এরপরে কিচেনে যাই। তো কিচেনে যাওয়ার আগে গতকালকে ফল নিয়ে আসছিল, এইখানে পেয়ারা। এখন তো পেয়ারা পাওয়া যায় না, তারপরেও এই পেয়ারাগুলো থাই পেয়ারা, খুবই মজার। আর কিছু আম নিয়ে আসছে, এখানে সাতক্ষীরার হিমসাগর আম, কাঁচা পাকা, খুব সুন্দর স্মেল আসছে। আমি আমগুলা ঝুড়িতে রেখে দিলাম। কিচেনে এসে প্রথমে ঢেঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা নিরামিষ বসিয়েছি। এই তরকারিটা আমাদের খুবই প্রিয়, খুবই পছন্দ করি আমরা। মানে আমার তো ঢেঁড়স তরকারি মনে হয় যে এক বাটি খেয়ে ফেলি, খেতে বসলে এরকম মজা লাগে। তারপরে এখানে টাটকিনি মাছ, একদম টাটকা টাটকা ডিম ভরা প্রত্যেকটা মাছ, এত মজার, এগুলা নদীর টাটকিনি। তো এই টাটকিনি মাছগুলা আজকে রান্না করব, ভেজে নিচ্ছি। টাটকিনি মাছ কিন্তু খুবই টেস্ট খেতে। আর এখন তো ডিম পেটে ভরা থাকে, এত বড় বড় ডিম দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ কি বিশাল বড় বড় এক একটা। তো যাই হোক, তারপরে ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেই আর একটু ফ্রেশ তেল অ্যাড করে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু যখন নরম হয়ে আসে, এই সময়ে আমি কেটে রাখা ঝিঙ্গা দিয়ে দিলাম। এইখানে আমার হেল্পিং হ্যান্ড সব ঝিঙ্গা কেটে রেখেছিল, এখানে 4টা ঝিঙ্গা নিয়েছি। তো ঝিঙ্গাগুলা একটু পেঁয়াজের সাথে সুন্দর মতো ভেজে নিব। এভাবে ভেজে নিলে না কোনো তরকারিতে কিন্তু গন্ধ আসে না। তারপরে 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে এরপর একটু ভালো মতো কষিয়ে নেব। 1/2 চামচের মতো লবণ অ্যাড করেছি, কারণ ঝিঙ্গাতে তো লবণ কম দিতে হয়। হালকা তরকারি বেশি লবণ একবার অ্যাড করলে বেশি হয়ে যাবে। তো দেখেন অনেকটা নরম হয়ে আসছে, এরপর যে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর অনেকগুলো মাছ তো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো মতো যায়, তো নাড়াচাড়া করে দিলাম। এরপরে বলকটা চলে আসছে, এখন ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। সুন্দর মতো ভাজা হয়েছে। তো এদিকে মাছ রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। এরপরে টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছি। বিশ্বাস করেন এত বড় বড় ডিম হয়েছিল, এখানে সালাদ, তারপরে কলমি শাক ভাজি, তারপরে টাটকিনি মাছ, দারুণ টেস্ট হয়েছে, লুকিং ইয়াম্মি। আর এখানে ঢেঁড়স চিংড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে আমাদের আজকে কুরবানির গরু কিনে নিয়ে আসছে। গরুটা মাশাআল্লাহ আমার এত পছন্দ হয়েছে, খুব সুন্দর। মানে একদিকে কালো, আবার মাঝখানে লাল, আবার মাথার দিকে কালো, দারুণ। এরকম একটা কালো গরু আমাদের কুষ্টিয়ার বাড়িতে আমার দাদি পালতেন, খুবই ভালো লাগলো আর কি। তো আজকে পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।